হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন মাহাতো সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা এবিটি থেকে 232 এবং 242 পেজের মধ্যে যে সমস্ত এসিকিউ এমসিকিউ এবং গ্রামারগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে। তবে প্রথমেই আমরা গ্রামারগুলো সলভ করব। তো প্রথমে যেটা আমাদের 232 নম্বর পেজে যে গ্রামারটা রয়েছে, প্রথম যে গ্রামারটা রয়েছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি। এটা আমাদেরকে দুটো সেন্টেন্সে স্প্লিট করতে হবে। তো দেখো, প্রথম যেটা আমরা লিখব সেটা লিখব দ্য ম্যান হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, এবং দ্বিতীয় যেটা করব সেটা হবে হি ব্রোক ইনটু মাই রেভারি। এরপর দ্বিতীয় যেটা রয়েছে যে হি ডিড নট ট্রাস্ট দ্য ওমেন নট টু ট্রাস্ট হিম। এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে আছে এবং এটাকে আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এটা আমরা করি তাহলে হবে হি মিসট্রাস্টেড দ্য ওমেন টু মিসট্রাস্ট হিম। ঠিক আছে, হি মিসট্রাস্টেড দ্য ওমেন টু মিসট্রাস্ট হিম। এরপরে নেক্সট যেটা রয়েছে আমাদের হেয়ার কামস সামওয়ান রানিং সেট দ্য হারমিট। এটা আমাদেরকে নেরেশন চেঞ্জ করতে হবে। তো এটা যদি আমরা নেরেশন চেঞ্জ করি, দেখো অ্যান্সারটা এইভাবে হবে দ্য হারমিট সেট দ্যাট দেয়ার কেম সামওয়ান রানিং অ্যান্ড প্রপোজড দ্যাট দে শুড সি হু ইট ওয়াজ। ওকে, এরপর নেক্সট যেটা রয়েছে এভরি রিকারেন্ট অ্যাঙ্গুয়েজ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার। এটা আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জটা আমরা এইভাবে করব, ইটস ওন স্পেশাল হেল্পার ইজ ফাউন্ড বাই এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার। এরপর নেক্সট যেটা রয়েছে হি রেস্টস অ্যাট ইয়েজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। এই যে রেস্ট রয়েছে এটা আমাদেরকে নাউন ফর্মে করতে হবে এবং সেন্টেন্সটা রিরাইট করতে হবে। তো অ্যান্সারটা আমরা করব হি টেক্স রেস্ট ইজিলি বিনিথ সাম প্লিজেন্ট উইড। তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট। এটা আমাদেরকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তো পজিটিভ ডিগ্রিতে যদি এটা আমরা করি তাহলে হবে নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ঠিক আছে, এরপর আমাদের পার্ট বিতে যে সমস্ত এসএকিউ এবং এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তো দেখো প্রথমেই আমরা পার্ট বি যাব, যেখানে আমাদের 20 নম্বর আছে। তো দেখো প্রথমেই আমরা প্রোজ থেকে যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করব। প্রথম যেটা আমাদের এমসিকিউ, ডিউরিং অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ ডালিয়াজ। 2 নম্বর যেটা রয়েছে কালামস ফাদার ওয়াজ নেভার ওয়েলদি, দ্য ওমেন লেফট হার পার্স অন হার ডেভেড, দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। শর্ট প্রশ্ন রয়েছে হাউ ডিড দ্য জার পাস দ্য নাইট, হাউ ডিড দ্য জার পাস দ্য নাইট এট দ্য হারমিটস হাট। তাহলে অ্যান্সারটা হবে দ্য জার ক্রাউজ ডাউন অন দ্য থ্রেশোল্ড ইন দ্য হারমিটস হাট অ্যান্ড পাসড দ্য হোল নাইট স্লিপিং। এট হোয়াট টাইম ডাজ দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম স্টার্ট? দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম স্টার্টস অ্যাট অ্যাবাউট 11 o'clock at night. তারপর 3 নম্বর যেটা রয়েছে হু স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, দ্য নিউ ফেলো প্যাসেঞ্জার স্টেমার্ড অ্যান অ্যাপোলজি। 4 নম্বর রয়েছে হোয়েন ওয়ার দ্য অ্যানসেস্ট্রালস হাউস অফ কালামস বিল্ড, দ্য অ্যানসেস্ট্রালস হাউস অফ কালামস বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century. ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হু মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড? দ্য নেটর অফ দ্য স্টোরি, দ্য আইজ হ্যাভ ইট মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ইন হুইচ ফিল্ড ডিড কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার? Kalam tried to emulate his father in the field of science and technology, in his own world of science and technology. How did Roger look when he was caught by the lady? How did Roger look when he was caught by the lady? তো অ্যান্সার হবে Roger, a frail boy, looked frightened when he was caught by Mrs. Jones বা caught by the lady. তারপরে আছে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু মিট হিম ফর দ্য লাস্ট টাইম? দ্য হোয়েন দ্য জার কেম টু মিট দ্য হারমিট ফর দ্য লাস্ট টাইম দ্য হারমিট ওয়াজ শোয়িং সিডস অন দ্য বেডস। এরপরে 3 নম্বরে যে সমস্ত এমসিকিউ রয়েছে পোয়েম থেকে, দেখো প্রথমে রয়েছে দ্য ট্রি গেটস স্ট্রেংথ ফ্রম দ্য রুট। অ্যান্সার হবে রুট। তারপর 2 নম্বরে যেটা রয়েছে দ্য ডেড সোলজার লুকস পেল, দ্য ডেড সোলজার লুকস পেল। দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ বিলাভেড টু এ সামার্স ডে, হু সিংস ইন উইন্টার ইভিনিংস? দ্য ক্রিকেট সিংস ইন উইন্টার ইভিনিং। এরপর 4 নম্বরে আমাদের যে সমস্ত এসএকিউ রয়েছে পোয়েম থেকে, হোয়েন ডাজ দ্য ব্লিডিং বার্ক হিল, হোয়েন ডাজ দ্য ব্লিডিং বার্ক হিল? দ্য
ব্লিডিং বার্ক হিলস হোয়েন দ্য কার্ড গ্রিন টুয়াইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। তারপর রয়েছে হোয়াট আর দ্য সান রেজ কম্পেয়ার্ড উইথ, দ্য সান রেজ কম্পেয়ার্ড উইথ দ্য মাউন্টেন স্ট্রিম। 3 নম্বর রয়েছে হোয়াট হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার, ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার। 4 নম্বর রয়েছে হাউ আর দ্য বার্ডস ইন সামার অ্যাকর্ডিং টু কিডস, অ্যাকর্ডিং টু কিডস ইন সামার দ্য বার্ডস আর exhausted by the hot sun and they take shelter in some cooling trees. Which season is mentioned in sonnet number 18? Summer season is mentioned in sonnet number 18. What shakes the darling birds of May? Rough winds shakes the darling birds of May. তারপর রয়েছে where does the slow stream flow? The slow stream flow through the valley. তারপর রয়েছে how is the tree seasoned into wood? অ্যান্সার হবে দ্য ট্রি ইজ সিজনড ইনটু উড হোয়েন ইট ইজ কেপ্ট ইন দ্য সান অ্যান্ড এয়ার ফর স্কর্চিং অ্যান্ড চকিং, ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং, টুইস্টিং অ্যান্ড উইদারিং। এরপর দেখো প্রপোজাল থেকে যে 4টি এমসিকিউ আমাদের রয়েছে। প্রথমে যেটা রয়েছে হোয়াট ইজ দ্য সেকেন্ড আর্গুমেন্ট ওভার, দ্য সেকেন্ড আর্গুমেন্ট, দ্বিতীয় যে বিতর্কটা হয়েছিল সেটা ডগস কুকুরকে নিয়ে হয়েছিল। তারপরে যেটা রয়েছে লোমোভ স্যাড দ্যাট স্কুইজার ওয়াজ ওভারশট, স্কুইজার ওয়াজ ওভারশট। দ্য মিনিং অফ গাজলিং, গাজলিং মিনস ড্রাঙ্কার্ড। তারপরে 4 নম্বর নাতালিয়া মিটস লোমোভ ড্রেসড ইন এ লুজ গাউন, অ্যান্সার হবে গাউন। এরপর আমরা আসছি 242 নম্বর পেজে। দেখো 242 নম্বর পেজে প্রথমেই যেটা আমাদের গ্রামারটা রয়েছে, প্রথমে যে গ্রামারটা রয়েছে যে দ্য পোয়েট সেজ হি স্লিপস অ্যাট পিস, এটা আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এটা একদম সিম্পল আছে, দ্য পোয়েট সেজ দ্যাট হি স্লিপস অ্যাট পিস, ঠিক আছে। এরপর 2 নম্বরে যেটা রয়েছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, এটা আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জটা হবে মাচ টাইম ইজ টেকেন টু কিল এ ট্রি। 3 নম্বর যেটা রয়েছে দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, এটা নেগেটিভে করতে হবে। অ্যাফার্মেটিভে রয়েছে তো নান অফ দ্যাম অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ইন দ্য সেম ওয়ে, ঠিক আছে। অ্যান্সারটা লিখবে তোমরা নান অফ দ্যাম অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন ইন দ্য সেম ওয়ে। এরপর যেটা আমাদের রয়েছে ইউ মাইট রান দ্যাট কম থ্রো ইউর হেয়ার ইউ উড লুক প্রেজেন্টেবল। দুটো বাক্য আছে আমাদের, প্রথম বাক্য হচ্ছে ইউ মাইট রান দ্যাট কম থ্রো ইউর হেয়ার এবং দ্বিতীয় বাক্য আছে ইউ উড লুক প্রেজেন্টেবল। তো এটা আমাদেরকে একটা বাক্যে সিম্পল সেন্টেন্সে করতে হবে। অ্যান্সার হবে এটা ইনফিনিটিভ দিয়ে করলেই হয় ইউ মাইট রান দ্যাট কম থ্রো ইউর হেয়ার টু লুক প্রেজেন্টেবল। এবং নেক্সট যেটা রয়েছে হি নেভার স হার অ্যাগেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। তো প্রথম যেটা আমরা করব হি স হার অনলি ওয়ান্স, ঠিক আছে, হি স হার অনলি ওয়ান্স। এবং দ্বিতীয় যেটা করব ডিড হি এভার সি হার অ্যাগেন, এটা করতে পারি আমরা ডিড হি এভার সি হার অ্যাগেন। এরপর যেটা রয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এটা আমাদের ওই যে যেটা অ্যান্সার্ড আছে এই অ্যান্সার্ড তার নাউন ফর্ম করতে হবে। তো আমরা অ্যান্সারটা একবার করেছি এর আগে, আরেকবার করে নিই ইউ হ্যাভ অলরেডি বিন গিভেন অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার হবে ইউ হ্যাভ অলরেডি বিন গিভেন অ্যান্সার। এরপরে আসছি আমরা পার্ট বিতে। তো দেখো পার্ট বিতে প্রোজ থেকে যে এমসিকিউ রয়েছে প্রথমেই দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড দ্য হুইলস টুক আপ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, তাহলে এখানে অপশান আছে আমাদের রিদম, তাহলে অ্যান্সার হবে রিদম। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ সিচুয়েটেড ইন এটা হবে আমাদের মস্ক স্ট্রিট। তারপর আছে দ্য বয় লুকড অ্যাজ ইফ হি ওয়ার, এখানে বয়সটা হবে 14 or 15। তারপর আছে দ্য জার ওয়েন টু মিট দ্য হারমিট অ্যালন, অ্যান্সার হবে অ্যালন। এরপর দেখো শর্ট কোয়েশ্চেন রয়েছে হোয়াট ফ্লাস্ট ইন দ্য মাইন্ডস আই অফ দ্য নেরেটর, তো এখানে অ্যান্সার হবে দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্লাস্ট ইন দ্য মাইন্ডস আই অফ দ্য নেরেটর। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি কালামস বিলংস টু, এটার অ্যান্সার হবে কালাম বিলংস টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। তারপর 3 নম্বর যেটা রয়েছে হোয়াই ডিড দ্য বয় ট্রাই টু স্নেচ দ্য পকেট বুক, দ্য বয় ট্রাই টু স্নেচ দ্য পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, ঠিক আছে। এরপরে 4 নম্বর যেটা রয়েছে হোয়াট ডিড দ্য জার প্রমিস টু ডু ফর দ্য উন্ডেড ম্যান, দ্য জার প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, ঠিক আছে। তার যা কিছু জমি সম্পত্তি সে কেড়ে নিয়েছিল সমস্ত কিছুই তাকে সে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর 3 নম্বরে যে সমস্ত এমসিকিউ রয়েছে প্রথমে যেটা রয়েছে আফটার হ্যাকিং অ্যান্ড চপিং এ ট্রি ব্লিডস ইন দ্য বার্ক, অ্যান্সার হবে ব্লিডস ইন দ্য বার্ক। তারপরে আছে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার, অ্যান্সার হবে ডিস্টার্ব দ্য সোলজার। তারপরে রয়েছে দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস, অ্যান্সার হবে রাফ উইন্ডস। গ্রাসি হিল সিম্বলাইজ সামার, গ্রাসি হিল সিম্বলাইজ সামার। এরপর পোয়েম থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চেন রয়েছে প্রথমেই আমাদের রয়েছে
হোয়াই ইজ দ্য বার্ক অফ এ ট্রি ডেসক্রাইবড অ্যাজ লেপ্রাসাইড। তো এটার অ্যান্সার হবে দ্য বার্ক অফ এ ট্রি ডেসক্রাইবড অ্যাজ লেপ্রাসাইড বিকজ ইট ইজ রাফ অ্যান্ড প্রবাবলি হ্যাজ মার্ক। তারপর হচ্ছে হাউ ডাজ দ্য স্কিন অফ দ্য সোলজার অ্যাপিয়ার, দ্য স্কিন অফ দ্য সোলজার অ্যাপিয়ার্স টু বি পেল। অ্যান্সার হবে দ্য স্কিন অফ দ্য সোলজার অ্যাপিয়ার্স টু বি পেল হোয়ার অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হ্যাজ হিজ ফ্রেন্ড গ্রোন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হিজ ফ্রেন্ড হ্যাজ গ্রোন ইন হিজ সনেট। তারপর 4 নম্বর রয়েছে হু ক্যারেজ ফরওয়ার্ড দ্য মিউজিক অফ নেচার ইন উইন্টার, এটা অ্যান্সার হবে ক্রিকেট, ক্রিকেট ক্যারেজ ফরওয়ার্ড দ্য মিউজিক অফ নেচার ইন উইন্টার। এরপরে আমাদের যে সমস্ত দ্য প্রপোজাল থেকে শর্ট কোয়েশ্চেন রয়েছে, প্রথমে রয়েছে স্কুইজার ইজ দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিসেলস। তারপরে হোয়েন লোমোভ ফ্যান্স নাতালিয়া ফুলস ইজ স্লিভ। তারপরে দ্য কালার অফ লোমোভস গ্লোভস ইজ হোয়াইট। তারপর আছে দ্য প্লে দ্য প্রপোজাল ওয়াজ কম্পোজড বাই অ্যান্টন চেকভ।